সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইংরেজি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা পজিশন অফ নাউন সম্পর্কে জানব, অর্থাৎ একটি সেন্টেন্সে কোন কোন জায়গায় নাউন বসে সে সম্পর্কে আজকে আমরা জানব। তো আমাদের প্রথম নিয়মটা হলো কি, সেন্টেন্স এর শুরুতে সাবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটি বসে সেটি নাউন, অর্থাৎ সাবজেক্ট এর জায়গায় যে ওয়ার্ডটি বসবে সেটি হবে নাউন। তো আমরা এখানে দেখি একটা সেন্টেন্স গঠন করতে, অর্থাৎ একটি সেন্টেন্স লিখতে সাধারণত আমরা যেভাবে লিখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে সাধারণত সাবজেক্ট বসে। তো এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো একটু আমরা দেখি। কোশ্চেন 1, patriotism is a noble virtue. Here patriotism is dash. এই সেন্টেন্সে প্যাট্রিয়টিজমটি কোন ভার্ব স্পিচ? আমরা দেখতেছি যে এখানে ভার্ব আছে ইজ এর আগে প্যাট্রিয়টিজম শব্দটি আছে, অর্থাৎ ভার্বের আগে প্যাট্রিয়টিজম শব্দটি আছে। তাহলে আমরা জানি যে ভার্বের আগে বসে সাবজেক্ট পজিশনে বসে কি নাউন, অর্থাৎ প্যাট্রিয়টিজম শব্দটি হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। 2 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখি। লাভলি কামস হেয়ার রেগুলারলি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি? আমরা দেখতেছি যে আন্ডারলাইন ওয়ার্ডটি আছে লাভলি, সেটি সাবজেক্ট পজিশনে আছে, আর সাবজেক্ট পজিশনে যদি কোনো ওয়ার্ড থাকে সেটি হয় নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। 3 নম্বর প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো আমরা দেখতেছি অনেস্টি শব্দটা সাবজেক্ট পজিশনে আছে, আর সাবজেক্ট পজিশনে যে ওয়ার্ডটি থাকে সেটা হলো নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হলো অপশন সি। কপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পজিশনে আছে? সাবজেক্ট পজিশনে, আর সাবজেক্ট পজিশনে থাকলে সেটি হয় নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। তো পরের নিয়মটা একটু আমরা দেখি এখন। ভার্ব এর অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটি বসে সেটি নাউন। তাহলে আমরা আগে দেখছি ভার্বের সাবজেক্ট হিসেবে যেটা বসে সেটা নাউন, আর এখন পরের নিয়ম আমরা দেখতেছি যে ভার্বের অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটি বসে সেটিও কি নাউন। তো অবজেক্ট সাধারণত ভার্বের কোথায় বসে? ভার্বের পরে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে। তো প্রথম প্রশ্নটা একটু আমরা দেখি। হি টুক এ ডিসিশন। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো আমরা দেখতেছি যে আন্ডারলাইন ওয়ার্ডটা ভার্বের পরে আছে, আর ভার্বের পরে থাকলে সেটা হলো অবজেক্ট হিসেবে বসে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটা কি এখানে? তো আমরা দেখতেছি যে আন্ডারলাইন ওয়ার্ডটা যেহেতু ভার্বের পরে আসছে, ভার্বের পরে থাকলে সেটা হয় আমাদের নাউন। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। পেইন্টার্স স্টাডি আর্ট। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আর্ট আন্ডারলাইন ওয়ার্ডটা আছে আমাদের ভার্বের পরে, আর ভার্বের পরে থাকলে সেটা হয় নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। আরও কিছু নিয়ম আছে নাউন আইডেন্টিফাই করার জন্য, আরও কিছু নিয়ম আছে, এখন আমরা ওই নিয়মগুলো দেখব। ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পর যদি একটি ওয়ার্ড থাকে সেটি হবে নাউন। ডিটারমিনারের পর যদি দুটো ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটি হবে অ্যাজেটিভ, তারপরের ওয়ার্ডটি হবে নাউন। ডিটারমিনারের পর যদি তিনটি ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব, তারপরটি হবে অ্যাজেটিভ, তারপরটি হবে নাউন। অর্থাৎ ডিটারমিনারের পর যদি একটি ওয়ার্ড থাকে ওই একটা ওয়ার্ড হবে নাউন। যদি দুটো ওয়ার্ড থাকে প্রথমটা হবে অ্যাজেটিভ, তারপরটা হবে নাউন। যদি তিনটি ওয়ার্ড থাকে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাজেটিভ, তারপরটা হবে নাউন। এখন ডিটারমিনার জিনিসটা কি? তো এখানে কতগুলো ডিটারমিনার লিস্ট দেওয়া আছে, এই লিস্টগুলো পড়ে নিলেই হবে। সাম ডিটারমিনার্স, তো এ অ্যান্ড দি, এনি মেনি মাস, ফিউ ফিউয়ার, লিটল লেস, অল অ্যানাদার, ইজ এভরি আইদার, নো নাইদার, দিস দ্যাট, দিস দোজ, মাই আওয়ার ইউর, হিজ হার দেয়ার, ইটস, এ লট অফ, লটস অফ, অ্যান্ড অ্যামাউন্ট অফ, এক্সেট্রা। তো এরকম আমাদের কতগুলো ডিটারমিনার দেওয়া আছে, ডিটারমিনারগুলো আমাদের একটু কয়েকবার পড়ে নিতে হবে।
তো এই ডিটারমিনারগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, তারপরটি হবে নাউন, তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি হলো অ্যাডভার্ব, তারপরটি অ্যাডজেক্টিভ, তারপরটা হবে নাউন। তো এখানে আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে, পিভিসি দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়। যেমন পিভিসি দ্বারা কি বোঝায়? পি দ্বারা বোঝায় প্রিপোজিশন, বি দ্বারা বোঝায় ভার্ব, আর সি দ্বারা বোঝায় কনজাংশন এবং কমা। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে তাহলে ওই প্রিপোজিশনের পর থেকে আবার বাক্যের নতুন একটা অংশ শুরু হবে। যদি ভার্বের পর থেকে আবার কি দুটো ভার্ব থাকলে তাহলে ভার্বের পর থেকে আবার নতুন অংশ শুরু হবে। কনজাংশন এবং কমা এগুলো থাকলেও ওই অংশ থেকে বাক্যের নতুন অংশ শুরু হবে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো একটু আমরা দেখি। একটা প্রশ্ন, দিস মাটন ইজ টু মাচ ফ্যাট অন ইট, হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আমরা আন্ডারলাইন ওয়ার্ড দেখতেছি কোনটা? ফ্যাট। এই ফ্যাট শব্দটার আগে আছে মাছ, মাছ হলো একটা ডিটারমিনার, আর পরে আছে অন, অন হলো একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়, অর্থাৎ তাহলে আমাদের অন শব্দটি দ্বারা নতুন একটা অংশ শুরু হয়েছে। তাহলে প্রিপোজিশনের আগে এবং ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে? আমরা দেখতেছি যে ডিটারমিনারের পরে একটা শব্দ আছে, তাহলে একটা শব্দ থাকলে সেটা হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। তারপরটা আমরা দেখি, হি স্লিপস এ সাউন্ড স্লিপস, সরি, হি স্লিপস এ সাউন্ড স্লিপ, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আমরা দেখতেছি যে এ একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে দুটো ওয়ার্ড আছে, একটা হলো সাউন্ড, একটা হলো স্লিপ। তো প্রথম ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, তারপরের ওয়ার্ডটা হলো নাউন। তাহলে আমাদের এখানে আমরা দেখতেছি যে স্লিপের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সেটা হবে আমাদের নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হলো অপশন বি। 3 নম্বর প্রশ্ন, হি স্লিপস এ সাউন্ড স্লিপ, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আমরা দেখতেছি যে সাউন্ডের নিচে আন্ডারলাইন করা আছে, ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা হয় কি? অ্যাডজেক্টিভ। তাই এখানে প্রথম ওয়ার্ডের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের আনসার হবে অ্যাডজেক্টিভ। তাহলে কারেক্ট আনসার অপশন সি। 4 নম্বর প্রশ্ন, অল অ্যানাদার এনি বোথ ইজ আইদার আর ড্যাশ, মানে এগুলো কি ধরনের ডিটারমিনার? তো আমরা জানি যে এগুলো হলো জেনারেল ডিটারমিনার। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। মাই রিডিং রুম ডিসপ্লেজ এ বিউটিফুল পেন্টিং অফ এস.এম. সুলতান, হেয়ার দ্য ওয়ার্ড মাই ইজ এ ড্যাশ। তাহলে এখানে মাই হলো আমাদের পসেসিভ ডিটারমিনার। 6 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য গো অফ লাইফ, হেয়ার দ্য ওয়ার্ড গো ইজ ড্যাশ। এখানে আমরা দেখতেছি যে গো শব্দটা ডিটারমিনার, দ্য ডিটারমিনারের পরে আছে এবং গো শব্দের পরে আমাদের আছে অফ। তাহলে আমরা জানি অফ একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন দ্বারা একটা নতুন অংশ শুরু হয়। তার মানে যেহেতু আমাদের প্রিপোজিশন দ্বারা নতুন অংশ শুরু হয়, তাহলে আমরা দেখতেছি যে ডিটারমিনারের পরে আমাদের একটা শব্দ আছে, আর ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয় নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। 7 নম্বর প্রশ্ন, I didn't lose, yours was a better buy, here the underlined word is dash। তাহলে এখানে আমরা দেখতেছি যে এ হলো একটা ডিটারমিনার, ডিটারমিনার পর দুটো ওয়ার্ড আছে, প্রথম ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটি হবে নাউন। তাহলে যেহেতু দ্বিতীয় ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের দ্বিতীয় ওয়ার্ডটি হবে নাউন। তাহলে কারেক্ট আনসার অপশন সি। দে টোল্ড আস এ টেল অ্যাবাউট এ টেল। তাহলে এখানে বলছে কি হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো আমরা দেখতেছি যে টেলের নিচে আন্ডারলাইন করা আছে এবং টেলের পরে আছে অ্যাবাউট। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন। তাহলে যেহেতু প্রিপোজিশন দ্বারা নতুন শব্দ শুরু হয়, তাহলে আমরা প্রিপোজিশনের আগের অংশটা দেখতেছি টেল, আর ডিটারমিনার আছে এ, ডিটারমিনার পর একটা শব্দ আছে, তাহলে সেটা হয়ে যাবে নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। 9 নম্বর প্রশ্ন, I had a talk with him, here the underlined word is dash।
তো এখানেও দেখতেছি যে আমাদের ডিটারমিনার ফর আছে টক, আর তারপর আছে উইথ। উইথ হলো আমাদের একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হবে। তাহলে আমরা দেখতেছি যে ডিটারমিনার ফরে একটা মাত্র শব্দ আছে, আর ডিটারমিনার ফর যদি একটি শব্দ থাকে সেটা হবে নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ। 10 নম্বর প্রশ্ন, শি ওয়াজ এ বিউটি ইন হার ইউথ, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো আমরা দেখতেছি যে এখানে আমাদের ডিটারমিনার ফর আছে বিউটি, তারপর আছে ইন। ইন হলো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন দ্বারা যেহেতু বাক্যের নতুন অংশ শুরু হয়, তাহলে আমাদের দেখতেছি যে আমরা ডিটারমিনার ফর একটি মাত্র শব্দ আছে, সেটা হলো বিউটি, আর ডিটারমিনার ফর যদি একটি শব্দ থাকে সেটা হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। 11 নম্বর প্রশ্ন, রিনা ইজ এ বিউটি অফ দ্য ক্লাস, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো এখানে আমরা দেখতেছি যে অফ প্রিপোজিশন আছে, প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হবে। তাহলে আমরা দেখতেছি ডিটারমিনার এর পরে একটি শব্দ আছে, ডিটারমিনার পর যদি একটি শব্দ থাকে সেটি হবে নাউন। তাই আমাদের কারেক্ট আনসার অপশন এ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানেও প্রিপোজিশন অফ আছে, আর ডিটারমিনার আছে দা। তাহলে ডিটারমিনার পর আমাদের একটা মাত্র ওয়ার্ড আছে, ডিটারমিনার পর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। 13 নম্বর প্রশ্ন, ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তো এখানেও আমাদের প্রিপোজিশন অফ আছে, প্রিপোজিশন দ্বারা বাক্যে নতুন অংশ শুরু হবে। তার আর এখানে ডিটারমিনার আছে আমাদের দা, ডিটারমিনারের পর আমাদের একটি শব্দ আছে, আর ডিটারমিনারের পর যদি একটি শব্দ থাকে তাহলে সেটা হবে আমাদের নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। হি কিপড দ্য ফাস্ট ফর এ ওয়াক। তো এখানে আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দটির পরে একটা প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হবে। আর ডিটারমিনার আছে এখানে দা, ডিটারমিনার পর কয়টা শব্দ আছে, একটা শব্দ। তাহলে শব্দটা হবে কি নাউন। তাহলে কারেক্ট আনসার কি অপশন এ। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে। তাহলে এখানে আমরা দেখতেছি যে কমা আছে, কমা দ্বারাও বাক্যের নতুন অংশ শুরু হয়। ডিটারমিনারের পর কয়টা শব্দ আছে, একটা শব্দ। ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে সেটা কি নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। আই ওয়াক ফর এ হোয়াইল। তাহলে এখানে আমরা দেখতেছি যে ডিটারমিনারের পর কয়টা শব্দ, একটা শব্দ। ডিটারমিনারের পর যদি একটি শব্দ থাকে সেটি কি নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। Educating girls contributes to an increase of wealth, though its impact on economic development. Here the underlined word is dash. তো এখানে আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দটার পরে আছে অফ। অফ হলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়। তাহলে ডিটারমিনার আছে এন, ডিটারমিনার এন এর পরে কয়টা শব্দ, একটা শব্দ। আর ডিটারমিনার এন এর পরে যদি একটা শব্দ হয় তাহলে সেটা কি হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। 18 নম্বর প্রশ্ন, আই ডোন্ট রিকোয়ার এ সেকেন্ড টু টেক অফ মাই কজ। তাহলে এখানে আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা হলো সেকেন্ড, তারপরে আছে টু। টু হলো একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দ্বারা বাক্য নতুন অংশ শুরু হবে। তাহলে আমরা দেখব ডিটারমিনার ফর কয়টা শব্দ আছে, ডিটারমিনার আছে এখানে এ, আর ডিটারমিনার ফর শব্দ আছে একটা। ডিটারমিনার ফর যদি শব্দ একটা থাকে সেটা কি, সেটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। তাহলে আমরা এখানে দেখতেছি আন্ডারলাইন করা শব্দ হলো রাউন্ড, তারপর আছে ইন। আমরা জানি যে ইন একটা প্রিপোজিশন। তাহলে আমরা দেখব ডিটারমিনার ফর কয়টা শব্দ, তাহলে ডিটারমিনার আছে দা, ডিটারমিনার ফর শব্দ আছে একটা। ডিটারমিনার ফর যদি শব্দ একটা থাকে সেটা কি, সেটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন
এ। তারপর প্রশ্ন, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। তো এখানেও সেম, আমাদের আন্ডারলাইন করা শব্দ হলো ফ্যাশন। তারপর আছে অফ, অফ হলো প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়। তাহলে দেখি ডিটারমিনার ফর কয়টা শব্দ আছে। ডিটারমিনার আছে দ্য, দ্য ডিটারমিনার ফর আছে একটা শব্দ। তাহলে একটা শব্দ থাকলে সেটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। শি অপটেড ফর দ্য হিউম্যানিটিজ। তাহলে আমরা দেখতেছি যে এখানে ডিটারমিনার আছে দা, ডিটারমিনারের পরে শব্দ কয়টা আছে একটা, ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা কি নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। তারপর প্রশ্নটা, হি ইজ অ্যান আইশোর টু মি। তাহলে আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দের পরে আছে টু, টু হলো প্রিপোজিশন। তাহলে আমরা দেখব ডিটারমিনারের পর কয়টা শব্দ, ডিটারমিনারের পর আছে একটা শব্দ, আর ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা হলো কি, সেটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। শি লুকড অ্যাট হিম উইথ ড্যাশ। তো এখানে আমরা দেখতেছি যে শূন্যস্থান আছে, শূন্যস্থান আমাদের কি বসবে, শূন্যস্থান আমাদের এখানে আমরা দেখতেছি যে আছে একটা প্রিপোজিশন। শূন্যস্থানের আগে আছে আমাদের প্রিপোজিশন, উইথ, উইথ হলো একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে আমরা জানি যে নাউন বসে। তো এখানে অপশন, চারটে অপশনের ভিতরে অপশন বি হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। আর অপশন বি ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু নাউন নয়। আমরা জানি যে প্রিপোজিশনের পরে বসবে কি নাউন। তাই আমাদের এখানে কারেক্ট আনসারটা হয়ে যাবে অপশন বি, অ্যামিউজমেন্ট। তারপর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ড্যাশ অফ দ্য ক্যানেল। তো এখানে দেখতেছি যে আমরা ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝে একটা গ্যাপ আছে। ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা গ্যাপ থাকে তাহলে সেটা হবে নাউন। তাহলে আমরা এখানে যে চারটে অপশনের ভিতরে দেখতেছি যে অপশন ডি আছে নাউন। তাহলে আমাদের হবে কারেক্ট আনসার অপশন ডি। তারপরে প্রশ্নটা, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড দ্য রয়্যাল বেঙ্গল tigers will face dash of extinction. তো আমরা দেখতেছি যে এখানে আমাদের প্রিপোজিশন আছে। আমরা জানি যে প্রিপোজিশনের পরেও নাউন বসে এবং প্রিপোজিশনের পূর্ব নাউন বসে। প্রিপোজিশনের পরে এবং পূর্বে উভয় ক্ষেত্রে নাউন বসে। তো আমরা দেখতেছি যে এখানে প্রিপোজিশন আছে অফ, তাহলে তার পূর্বে একটা কি বসবে, নাউন বসবে। তো আমরা এখানে দেখতেছি দুইটা জায়গায় নাউন আছে। একটা জায়গায় আছে অপশন বি তে দ্য পসিবিলিটি, আরেকটা জায়গায় আছে অপশন সি পসিবিলিটি। তো আমরা জানি যে অবযুক্ত নাউনের আগে কি বসে, অবযুক্ত নাউনের আগে দা বসে। তাই আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। তারপর প্রশ্নটা, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। তো এখানে আমরা দেখতেছি যে সেন্ট্রাল নিচে আন্ডারলাইন করা আছে, আর এখানে আওয়ার এটা হলো একটা ডিটারমিনার। ডিটারমিনার পরে কয়টা শব্দ, দুটো শব্দ। তাহলে প্রথম শব্দটা কি হবে, প্রথম শব্দটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। তারপরের প্রশ্নটা, দিস ইজ মাই ভিলেজ। তাহলে এখানে আমরা দেখতেছি যে ডিটারমিনারের পর কয়টা শব্দ, একটা শব্দ। ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে সেটা কি হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। হিজ টোটাল স্কোর ওয়াজ 145 রানস। তাহলে আমরা এখানে দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দ কোনটা, টোটাল। আর এখানে আমাদের ভার্ব কোনটা, ভার্ব হলো ওয়াজ। তাহলে আমাদের ভার্ব দ্বারা নতুন অংশ শুরু হয়। তাহলে আমরা দেখব ভার্বের আগে এবং ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে, ভার্বের আগে এবং ডিটারমিনারের পরে শব্দ আছে দুইটা। তাহলে প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ, আর পরের শব্দটা হবে নাউন। যেহেতু আমাদের প্রথম শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি, অ্যাডজেক্টিভ। তারপরে প্রশ্ন, হার সাকসেস ওয়াজ শাটার্ড বাই হার লেটার কমেন্টারি। তো আমরা দেখতেছি যে এখানে
ডিটারমিনারের পর দুটো শব্দ আছে, তাহলে প্রথম শব্দটা হবে আমাদের অ্যাজেটিভ, পরের শব্দটা হবে নাউন। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন এ। তারপরে প্রশ্ন, ট্রাই ইউর বেস্ট। তো আমরা দেখতেছি এখানে আন্ডারলাইন করা শব্দটি আগে ডিটারমিনার আছে ইউর, ডিটারমিনার পরে কয়টা শব্দ, একটা শব্দ, আর ডিটারমিনার পর যদি একটা শব্দ থাকে সেটা হলো নাউন। তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। তারপরে প্রশ্নটা, আই হ্যাভ রিসিভড মাই অ্যাডমিট কার্ড। তো আমরা দেখতেছি যে এখানে ডিটারমিনার আছে মাই, আর ডিটারমিনারের পরে কয়টা শব্দ, দুটো শব্দ, একটা হলো অ্যাডমিট আর একটা হলো কার্ড। যদি ডিটারমিনারের পরে দুটো শব্দ থাকে, প্রথম শব্দটা হবে কি অ্যাজেটিভ, আর পরের শব্দটা হবে নাউন। তো এখানে প্রথম শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাদের আনসার হবে অ্যাজেটিভ, অর্থাৎ অপশন সি। তারপরে প্রশ্নটা, আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। তো এখানে আমরা দেখতেছি ডিটারমিনার আছে কোনটা, দিস। ডিটারমিনার পর কয়টা শব্দ, একটা শব্দ। ডিটারমিনার পর যদি একটা শব্দ থাকে সেটা কি, সেটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ। তারপর প্রশ্নটা হলো কি, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক, দ্য আন্ডারলাইন ওয়ার্ড আর ড্যাশ। তাহলে এখানে আমরা দেখতেছি যে দুটা টেক্সট আছে এবং দুটা টেক্সটের নিচে আন্ডারলাইন করা আছে। এখন কোন টেক্সটটা কোন ফার্স্ট স্পিচ সেটা আমাদের বের করতে হবে। তো প্রথম টেক্সট যেটা, প্রথম আন্ডারলাইন করা ওয়ার্ডটা হলো টেক্সট, তারপর আছে ইন হলো একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন দ্বারা বাক্যের নতুন অংশ শুরু হয়। তাহলে আমরা দেখব প্রিপোজিশন এবং ডিটারমিনারের মাঝে কয়টা শব্দ আছে। প্রিপোজিশন এবং ডিটারমিনারের মাঝে আমাদের একটা শব্দ আছে, সেটা হলো টেক্সট। আর ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা শব্দ থাকে সেটা হবে আমাদের নাউন। তাই আমাদের প্রথম যে টেক্সট, যে প্রথম যে শব্দটা সেটা হলো নাউন। পরের টেক্সটটা দেখি আমরা এটা কোন পার্সোনালিটিস। আমরা দেখতেছি যে এখানে ইউর ডিটারমিনার আছে, ডিটারমিনার পর এখানে দুটো শব্দ। তাহলে আমরা জানি ডিটারমিনার পর যদি দুটো শব্দ থাকে, প্রথম শব্দটি হবে অ্যাজেটিভ আর পরের শব্দটি হবে নাউন। তাহলে এখানে প্রথম শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সেটা হবে অ্যাজেটিভ। তার মানে এই সেন্টেন্সে আমাদের প্রথম টেক্সটটা হলো নাউন আর পরের টেক্সট যেটা সেটা হলো অ্যাজেটিভ। তাহলে আমাদের আনসার হবে নাউন অ্যান্ড অ্যাজেটিভ। তাহলে কারেক্ট আনসার অপশন ডি। তারপরে প্রশ্নটা আছে কি, মিনিংফুল সেপারেশন অফ জুডিশিয়ারি ইজ নিডেড ফর দ্য কান্ট্রি। তো আমরা দেখতেছি যে আন্ডারলাইন করা শব্দটার পরে আছে কি ইজ, এটা হলো একটা ভার্ব। আমরা জানি যে ভার্ব দ্বারাও বাক্যের নতুন অংশ শুরু হয়। আর আন্ডারলাইন করা শব্দের পূর্বে আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে আমরা দেখতেছি জুডিশিয়ারি শব্দটা সেটা হবে কি নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। তারপরে প্রশ্নটা, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। তো আমরা দেখতেছি যে এখানে উইথ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমরা জানি কি বসে, প্রিপোজিশনের পরে বসে নাউন। তাহলে আমাদের হবে কারেক্ট আনসার অপশন এ। there is some cause for concern but no need for alarm। তাহলে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড কোনটা, আন্ডারলাইন করা ওয়ার্ড হলো কনসার্ন। আর আন্ডারলাইন করা ওয়ার্ডের পর আছে কি বাট হলো আমাদের একটা কনজাংশন। আর আন্ডারলাইন করা শব্দের আগে আছে আমাদের ফর হলো একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে আমরা জানি যে নাউন বসে। তাহলে কনসার্ন শব্দটা হলো নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। তাহলে আমরা দেখতেছি যে প্রিপোজিশনের পরে কয়টা শব্দ আছে, দুটো শব্দ আছে। তাহলে আমরা জানি যে প্রথমটা হবে কি, আমাদের প্রথমটা হবে অ্যাজেটিভ, তারপরটা হবে নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি, অ্যাজেটিভ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।